বড় ধান সংগ্রহ অভিযান চলছে, এটাকে মানে একটা সাফল্যজনক পরিণতির দিকে নেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে প্রথমত আমি জাতীয় পর্যায়ে ফিগারটা জানাচ্ছি একটা জিনিস যে আমরা গত বছরে 2024 সনে 1 জুলাই খাদ্যশস্যের মজুদ যা ছিল তার চেয়ে এবারে 1 জুলাই মজুদের পরিমাণ 3 লক্ষ টন বেশি। আল্লাহ রহমতে এবারে বড় ফসল ভালো হয়েছে। যে ওএমএস আছে, খাদ্য বন্ধন কর্মসূচি আছে, এগুলির জন্য যাতে থাকতে পারি এই ব্যবস্থা করার জন্য এই মজুদটা করা হয়। ধান সংগ্রহ এখানে 16 মাস শেষ হয়েছে, মোটামুটি সারা দেশে ধান সংগ্রহ অভিযান 16 করে গেছে। আমাদের ধান সংগ্রহের টার্গেট ছিল 3.5 লাখ মেট্রিক টন সারা দেশে, অলরেডি এটা অতিক্রম করে গেছে। 3 লাখ 75 হয়েছে, অতিক্রম করে গেছে। আর চাউল সংগ্রহ কিন্তু আমরা যথেষ্ট আগে আছে। আমরা আশা করতেছি আগামী দিনগুলিতে খুলনা বিভাগে এবং দেশের সর্বত্র আমরা টার্গেট আছে যে 14 লাখ মেট্রিক টন, সেই টার্গেট আমরা ছেলেতে করতে পারবো। কথাটা হচ্ছে কি, গোডাউনে যখন ঢুকবে বস্তায় বস্তা দেখে কোনটা চিকন কোনটা মোটা, এটা নিয়ে এই দামের পার্থক্যের কারণে বড় রকমের দুর্নীতি দেওয়া হয় কিনা এই আশঙ্কা আমাদের আছে। আপনারাও যারা গণমাধ্যম কর্মী দয়া করে ভেবে দেখবেন যে এটা দেওয়া হয় কিনা, যে সেইটা পার্থক্য করতে গিয়ে সেটা আমার কথা করতে হবে, কথা বিষয় হয়েছে কিনা দেখতে হবে। সুতরাং আমরা চেষ্টা আছে নোট নিয়েছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। অধিদপ্তরের মহাপরিচালক সহ শ্রীমন্ত সচিব সহ আমরা আলোচনা করে ভবিষ্যতের জন্য আমরা এগুলি বাজার স্থিতিশীল রাখার মতো ক্যাপাসিটি দিতে সরকারের গুদামে প্রথমে তো বললাম গত বছরের 1 জুলাই এই বছরের 1 জুলাই 3 লক্ষ মেট্রিক টন চাল বেশি আছে। সুতরাং আমরা আল্লাহর রহমতে আশ্বাসী যে আমরা 6 রাখতে পারবো।